আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই বেজে যাবে ইউনূসের বিদায়ের ঘন্টা। কারণ মসনদে বসছেন ট্রাম্প এবং চেয়ারে বসার আগেই ট্রাম্প খেলে দিয়েছেন ট্রাম্প কার্ড। তাহলে কি বিদায় ঘন্টা বেজে গেল ইউনূসের? একেবারে সঠিক শুনেছেন আপনারা বন্ধুরা। আপনারা সকলেই জানেন এই 20 জানুয়ারি 2025 আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসার আগে ইউনূসের বিদায় ঘন্টা বাজিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। কারণ পাকিস্তানি গুপ্তচর সংস্থা র এবং জো বাইডেনের আদরের মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টা তিনি বাজিয়ে দিয়েছেন। প্রশ্নটা উঠছে, তার কারণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় প্রার্থনা ভোজন, যেটাকে আমেরিকায় বলা হয় প্রাতরাশ, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, সেই অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূসকে তিনি আমন্ত্রণ জানাননি, বরং আমন্ত্রণ জানিয়েছেন তিনজন টপ বিএনপি লিডারকে। এরা হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া, দলের মহাসচিব ফখরুল আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরী। শনিবারই এই আমন্ত্রণপত্র পৌঁছে গেছে বিএনপি নেতাদের কাছে এবং খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে এবং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল মোহাম্মদ ইউনূস এবার তাকে সরে যেতে হবে। ক্ষমতায় আসবে বিএনপি। আমেরিকা তার মনোভাব একেবারে স্পষ্ট করে দিয়েছে। তার কারণ হচ্ছে এই ক্লিন্টন ফাউন্ডেশনে যে কোটি কোটি টাকা অর্থ ঢেলেছিলেন মোহাম্মদ ইউনূস, সেটাকে একেবারেই ভালোভাবে নেননি ট্রাম্প। তাকে হারানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস, পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন। তার প্রতিদান হিসেবে জো বাইডেন তাকে বাংলাদেশের মসনদে বসিয়েছেন। সকলেই জানেন, দিনের আলোর মতন পরিষ্কার। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাকে বাংলাদেশ থেকে তাড়ানোর যে ষড়যন্ত্রটা হয়েছিল তার অন্যতম হোতা মার্শিয়া বার্নিকাটকে অবিলম্বে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু মার্শিয়া বার্নিকাট নয়, ডেরেক হোগান এবং অ্যালাইনা টেপিলেডসকে ইস্তফার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বোঝাই যাচ্ছে একেবারে ডিপ স্টেট, জো বাইডেনের ডিপ স্টেটকে একেবারে ভেঙে দিয়ে নতুনভাবে সাজাবেন ডোনাল্ড ট্রাম্প। তার কারণ জো বাইডেনের ডিপ স্টেটকে আর তিনি চাইছেন না, তিনি নিজের মতো ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চাইছেন। সেই কারণেই এই মার্শিয়া বার্নিকাট, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর হোতা ডোনাল্ড লু এবং এই মার্শিয়া বার্নিকাট, এদেরকে তিনি একেবারে সরিয়ে দিচ্ছেন। বলছেন আমি ক্ষমতায় আসার আগেই তোমরা সরে যাও। এভাবেই এই হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনূসের বিষয়ে তার মনোভাব বুঝিয়ে দিয়েছেন এবং ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বা জাতীয় প্রার্থনা প্রাতরাশ, সেখানে ইউনূসকে বয়কট করে দিয়েছেন। এই 3 বিএনপি নেতাকে আমন্ত্রণ জানিয়ে ইউনূসের বিদায় ঘণ্টা বাজানোর ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি। তার উপর ইউনূসের মদতদাতাকে বিদায় দিয়ে ইঙ্গিতটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড। এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের প্রোটোকল অনুযায়ী দেশের সর্বোচ্চ শাসককে নিমন্ত্রণ দেওয়া উচিত ছিল। মোহাম্মদ ইউনূস অবশ্য তিনি নির্বাচিত সরকারের কেউ নন, তিনি শুধুমাত্র উপদেষ্টা প্রধান। সরকার নেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রধান, তাকে সরকারিভাবে তো আমন্ত্রণ দিতে পারতেন। বিএনপি নেতারা তো যবে জিতবেন তারপর, এখন তো যিনি আছেন তাকে ডাকতে পারতেন, কিন্তু ডাকলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রীতি অনুযায়ী নবনির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন দেশের বিশিষ্টজন সমাজের প্রতিনিধি তাদের সঙ্গে বৈঠকে বসেন। এই অনুষ্ঠান আগে পরিচিত ছিল প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে। 1953 সালে প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের জমানাতেই এই অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু 1970 সালে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এর নামটা বদলে যায়। যেটা আগে নাম ছিল প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট, পরে সেটা হয়ে যায় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। 47তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি তিনি দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নেবার 15 দিন পর 5 এবং 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের দিন ধার্য হয়েছে এবং ওই আসরে থাকার জন্য বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়ে গেছে। বোঝাই যাচ্ছে বিএনপির ভাগ্য খুলতে চলেছে। দীর্ঘদিন ধরে বিএনপি শেখ হাসিনার পতনের পর চেষ্টা করছে তারা ক্ষমতায় আসবে। ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিএনপি একেবারে জিহাদ ঘোষণা করেছে, ময়দানে নেমে পড়েছে, ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে। বিএনপি বলছে
মোহাম্মদ ইউনূস সময় কিনছেন বিভিন্নভাবে, বলছেন কখনো এটা করতে হবে, সেটা করতে হবে, সংবিধান বদল করতে হবে, এটা সেটা করে তিনি আসলে সময় কিনছেন। একটু বেশি দিন চেয়ারে থাকতে চাইছেন, একটি মালকড়ি কামাবেন, তারপর পালিয়ে যাবেন। কিন্তু এই মোহাম্মদ ইউনূসকে কার্যত বয়কট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, বুঝিয়ে দিয়েছেন নিজের মনোভাব। বোঝাই যাচ্ছে ইউনূসের বিদায় আসন্ন এবং ভাগ্য খুলতে চলেছে বিএনপির। এবং ট্রাম্পের প্রাতরাশ অনুষ্ঠানে দলের এই 3 নেতা আমন্ত্রণ পেতেই উজ্জীবিত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, জামাত এবং অন্যান্য জঙ্গি সংগঠনকে ক্ষমতায় বসানোর যে ষড়যন্ত্র করেছিলেন মোহাম্মদ ইউনূস এবং তার রাজাকার সঙ্গী সাথীরা, সেই প্রচেষ্টা এবার ব্যর্থ হতে চলেছে। আমেরিকা তার মনোভাব বুঝিয়ে দিয়েছে যে কোনো জঙ্গি সংগঠন নয়, রাজনৈতিক দলকেই বাংলাদেশের মসনদে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। সংস্কারের নামে দীর্ঘদিন ধরে এই ক্ষমতায় টিকে থাকার নীল নকশা তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার, সেটাকে ব্যর্থ করতে হবে এবং পরবর্তী গণতান্ত্রিক সরকার আনতে হবে। আর এদিকে ট্রাম্প যাকে তাড়ালেন, সেই মার্শিয়া বার্নিকাট, তিনি বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীনই বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হয়েছিলেন। বুঝতে পারছেন তারা কতদিন ধরে ডিপ স্টেটের পার্ট ছিলেন, এই মার্শিয়া বার্নিকাট, ডোনাল্ড ব্লু এরা। এবং দায়িত্ব পেয়েই ঢাকায় পৌঁছে মুক্তিযুদ্ধ বিরোধী এবং মৌলবাদী সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে সেই ষড়যন্ত্র চলছিল। ফলে যারা মনে করছেন হাসিনাকে তারা তাড়িয়েছেন, এটা আমেরিকার সাহায্য ছাড়া হতো না, আইএসআই এর সাহায্য ছাড়া হতো না। যাই হোক, হয়েছে। এবং আপনারা জানেন যে বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামানের মতো এই কুখ্যাত রাজাকারদের নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে জঙ্গি সংগঠন খুলে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা চালিয়েছিলেন এই মার্শিয়া বার্নিকাট। ডোনাল্ড ব্লুর ব্যাপারটা সবাই জানেন, কিন্তু মার্শিয়া বার্নিকাটের ব্যাপারটা পর্দার আড়ালে রাখা হয়। এবং শেখ হাসিনাকে খতম করতে বদিউল আলম মজুমদারের বাড়িতে ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত খুনিদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের বিষয়টি জানতে পেরেছিলেন শেখ হাসিনা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অবিলম্বে বার্নিকাটকে বাংলাদেশ থেকে না সরালে মার্কিন দূতাবাস বন্ধ করে দেবেন। এই ধরনের জঙ্গি কার্যকলাপ, এই সরকারকে উচ্ছেদের চেষ্টা, এগুলো চলবে না বাংলাদেশের মাটি থেকে। তিনি বাইডেন প্রশাসনকে জানিয়েছিলেন। এরপর থেকেই বাইডেন প্রশাসন শেখ হাসিনাকে তাড়াতে উদ্যোগী হয়। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই রণংদেহী মনোভাব দেখেই বার্নিকাটকে সেই সময় ঢাকা থেকে প্রত্যাহার করে নিয়েছিল বাইডেন প্রশাসন এবং তার মাসুল গুনলেন শেখ হাসিনা। তাকে সরে যেতে হলো মসনদ থেকে। আপনারা জানেন চট্টগ্রামের একটা রিজন নিয়ে, মিয়ানমারের একটা রিজন নিয়ে এবং ভারতের নর্থ ইস্টের একটা রিজন নিয়ে একটা খ্রিস্টিয়ান কান্ট্রি তৈরি করার ছক চলছিল সেই সময়। সেই ছক এখন অনেকটা ধিমে তালে চলছে। সেন্ট মার্টিন দ্বীপ, সেটাকে চেয়েছিল আমেরিকা তাদের বেস করবে, সেখান থেকে অপারেট করবে এবং এই অঞ্চলে একটা ক্রিশ্চিয়ান সুপ্রিমেসি তৈরি করার চেষ্টা চলছিল। কিন্তু হাসিনার এই ত্যাগের পর, হাসিনার বিদায়ের পর, হাসিনার বলিদানের পর, যাই হোক, সেটা এখন অবধি ভারত কোনো রকম সামলে রেখেছে। কিন্তু সেই আগুন এখনো জ্বলছে, একেবারে শান্ত হয়ে যায়নি। চীন স্টেট যদি স্বাধীন ঘোষণা করে তাহলে তারপর সেই আগুন আবার জ্বলতে পারে, কিন্তু আপাতত সেই আগুন ধিকি ধিকিই জ্বলছে। ফিরে আসি মূল পর্বে। হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের যে অশান্তি চলছে সেটাকে ইউনূস কিন্তু ধামাচাপা দিতে পারেননি। এই মার্শিয়া বার্নিকাট, যার কথা বলছিলাম, এই মার্শিয়া বার্নিকাটকে যখন বাইডেন প্রশাসন প্রত্যাহার করে নেয় এবং পরে ওয়াশিংটন ফরেন সার্ভিসের মহাপরিচালক পদে তাকে নিয়োগ করা হয় মার্শিয়া বার্নিকাটকে, এবং 2024-এর জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে বাইডেন প্রশাসন যে অপারেশন ঢাকা মিশন শুরু করেছিল, সেই সময় আপনাদের মনে করিয়ে দিয়ে নির্বাচন চলছিল। শেখ হাসিনা জয়ী হয়েছেন, তিনি কিভাবে জয়ী হয়েছেন সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু
সেই সময় যে অপারেশন ঢাকা মিশন শুরু হয়েছিল, আপনারা মনে করে দেখুন, সেই সময় বাস, ট্রেন জ্বালানো হচ্ছে, ট্রেনের মধ্যে মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই অপারেশন ঢাকা মিশন শুরু করেছিল বাইডেন প্রশাসন। সেই ষড়যন্ত্রের মাথা ছিলেন এই মার্শিয়া বার্নিকাট। এবার সেই মাথা কাটা গেল। এবার কি ইউনূস কি করবেন? তার মাথাটাও তো কাটা যাবে যদি তিনি না দেশ ছেড়ে পালান। অবিলম্বে নির্বাচন ঘোষণা করে বিএনপির হাতে ভালোয় তিনি ক্ষমতার ব্যাটন তুলে দিয়ে যদি দেশ ছেড়ে টাটা বাই বাই করে দেন, এবং টাটা বাই বাই নাও করেন, অন্তত বিএনপির হাতে ক্ষমতা তুলে দেন এবং পর্দার আড়ালে চলে যান, তিনি তো বেঁচে গেলেন। না হলে সিরিয়ার বাশার আল আসাদের সঙ্গে কি হয়েছে, এর আগে আশরাফ গানির সরকারের সঙ্গে কি হয়েছে, তিনি মনে করে রাখতে পারেন। আপাতত এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টস করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। যারা আমাদের সহযোগিতা করতে চান তারা জয়েন বাটন ক্লিক করতে পারেন। বেল আইকন প্রেস করে দিলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, এবং গুগল পে, ফোনপের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফের দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।